আপনি কি সমাধান চান নাকি আপনারা মানে মামলা কোনটা ভালো? আমি কিছুই চাই না, সমাধান চান না? আমি মৃত্যু চাই। এটা কোনো কথা হইলো? মানুষ জানুক, আমার একটাই কথা, মানুষ জানুক আমারটা যে নিচে খাইছে। আমার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ি? আপনার কার বাড়ি এটা? ওইটা আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি? আর জায়গা আপনার আপনার বাবা যেটা বলি সেটা বলবেন। আপনার হচ্ছে শ্বশুর বাড়ি। ঈদের পরে একটা ডেট নির্ধারণ করব, আপনি ওইখানে থাকবেন, আপনি ওইখানে থাকবেন, স্থানীয় লোকাল জনগণকে ডাকবো, চেয়ারম্যানকে ডাকবো, আমরা বিষয়টা জানবো, যেটা সঠিক আছে সেটা হবে। সুন্দর আব্বা। তাহলে কান্নার কেন আপনি? আমরা কান্নাকাটি, আপনি বলবেন আপনার যেটা চাওয়া আমাদের কাছে বলবেন। টাকা পয়সা তো আমরা আর কবরে নিয়ে যাব না, যাব? আচ্ছা, সমাধান ভালো জিনিস না, না মামলা ভালো? এখানে এক লোক আছে বজলু, তো উনি খেলাইছে, তখন টাকা দিতে পারে না, সরকারি চাকরি করে। তখন আমার বল কান্দা কান্দা বলছে ফোন করে, ভাবি আমি তো ফকিরনি না, আমারে 2 লাখ টাকা দেই, আমার জমিন আছে। আমি কিছু না, আমি জমিন টমিন নিতাম না, আমারে 3 মাসের কর্জা দিলাম, আমি জানি বেতাল করে না। তারপরে আমি তোমার জামাইরা আমার সাথে কথা বলতে বলো, তো জামাই বললাম 3 মাসের মধ্যে আমার টাকা দিয়ে দিবা। আর আমার টাকা দেয় না, 2 বছর হয়ে গেছে। পরে তার ওয়ারিশে তার বাইরে দিতে পারছে না, তার এক ভাই দিতে পারছে না, আমার হাজবেন্ড দিতে পারছে। পরে আমি পৌরসভা 2টা তার ওয়ারিশ বার করলাম, কইরা সে একদিন যাইয়া আমার স্ট্যাম্প করে দেয়। আপনার স্ট্যাম্প করে দিচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে, আপনি ওনারা দিচ্ছেন যে? না, হ্যাঁ, এটা আবার আমি তো দিচ্ছি তার ইয়াতে, চেকের মাধ্যমে টাকাটা। চেকের মাধ্যমে? হ্যাঁ, চেকের মাধ্যমে দিচ্ছি। পরে সে এই স্ট্যাম্প লেখলো, আমরা বলতেছে ভাই তো 1.5 লাখ টাকা বলতেছে, আপনি কি বলেন? আমি হজ করবো, আমি তো তোমার জমিন ওয়ার্সের দামে নিব না, আমার জমিনের দামে দিতে হবে। তাহলে কত আমি কি তুমি জিজ্ঞাসা করো? পাশে মানুষের, আমি তো এলাকার বউ আনতে জানি না। পরে কইলো যে 1 লাখ কিরা কর। তো হ্যাঁ ছেলে বললো, আমি যখন এভাবেই বলতেছে, তাইলে আমার তুমি কিছু ছাড়ো। পরে দাঁড়ান, তারপরে উনি 3 লাখ দাবি সাব্যস্ত করলো, কাগজ আমার লগে আছে, আর 28% ছাইরা দিল। কিছুদিন পরে এর 22 হয়েছে, তার 22 জমিন বাজার করছে, এ যা জায়গা জমিন খাচ্ছেন, গাছ গাছালি সব কাটিয়ে বাঁচিতেছে। এটা হেটা পরে আমার টাকা দেন, আমার মেয়ের যে পরীক্ষা, ছেলের পরীক্ষা, পরে আমি বাধ্য হইয়া তার 1 লাখ টাকা দিই। এই বাড়িটাই? হ্যাঁ, এইটাই। আচ্ছা, এখন টোটালি টাকা দিচ্ছে না আপনার, নাকি জমি দিচ্ছে না? না, এরপরে আরেকটা করছে, জমি দিব 12 সালে, তাও দিছে না। এরপরে আরেকটা করছে, এখন আবার 2 লাখ টাকা দাবি করে মতন নিচ্ছে, কিন্তু টোটালি কত টাকা? 4 লাখ। এই জমি বিক্রি করার নাম দিয়ে 4 লক্ষ টাকা নিছে টোটালি? হ্যাঁ, 4টা কাগজ আছে, 4টার মধ্যে আমার টোটালি লেখা আছে, সব কিছু আছে। ঘরে কে আছেন? আমি পুলিশ আসেন। জি জি, আসেন। কেউ নাই বাসায়? পুরুষ মানুষ না, আপনি এদিকে আসেন, আমরা ভিতরে আসবো না, এখানে দাঁড়িয়ে একটু কথা বলবো। এই যে স্যাররা আসছে। না, ভিতরে আসবো না, আপনি আসেন এদিকে। না, আসেন, এদিকে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, আসেন, সমস্যা নাই। আমি বোরকা পরা। আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার জামাইরও না, আমার ছেলে মেয়েরও না। আচ্ছা শুনেন, আচ্ছা এই বিষয়টা ওনাকে চিনেন? এদিকে আসেন তো, আপনার কাছে আসেন না, দেখেন তো ওনাকে চিনেন কিনা। শোনেন, আপনি এইগুলো করলে হবে না, আমরা কিন্তু এটা বুঝি। হ্যাঁ, আপনি কথা বলবেন, এখানে মায়া কান্না করার কিছু নেই তো।
এই বাড়ি যখন ঝিলে ছিল এই বাড়ির বালু ফেলেছি এইসব বাড়ি এসেছে আপনার আপন ননদ? আমি নিজে বিয়ে দিছি আমার 13 ওয়ারিস দিবার ছিল আমার বড় মাসি উপরে সবাই দুটো এই কাগজ আনছি আঙ্কেল শুনেন শুনেন বাবা, আপনি এদিকে আসেন, শুনেন স্যার একটু কথা বলতে এদিকে আসেন বাবা। চাই না উনি কি ভাবি বাবা আমার কথা তো আপনাকে বুঝতে হবে। তো আমার বাইরে বেড়াবেড়াই দিচ্ছে দুষ্ট উনার না আপনি উনার দোষ। আপনি আমার কথা শুনতে আমার হবে। ভাইয়ের দোষ আপনি কি সমাধান চান নাকি আপনারা মানে মামলা কোনটা ভালো? আমি কিছুই চাই না সমাধান চান না? আমি মৃত্যু চাই এটা কোনো কথা হইলো? আপনি একটা সমাধান আসবেন তো? না আমরা কান্নাকাটি না না এইগুলো কি বাবা শুনেন আপনাদের জন্য এই সিচুয়েশনের জন্য আমরা ক্যামেরা রাখি কেন জানেন? এর পরবর্তীতে বলে যে পুলিশ টুলিশ আইসে হেনস্থা করছে, তাই না? এই জন্য আমার অন ক্যামেরা চালু আছে। এই খালাদি আপনার কথা বলি আপনার জন্য সুবিধা, আপনার আমরা শত্রু না বাবা। আমরা কারো শত্রু না তো। আপনি এটা সমাধান করে দিতে হবে বাবা। উনি একটা হ্যাঁ, পক্ষ নিয়ে আসে নাই, উনি যেটা সঠিক। হ্যাঁ, উনি আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, অনেক ডকুমেন্ট দেখেছি, অনেক কিছু আমরা পর্যবেক্ষণ করেছি, করে আমরা বিষয়টা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করেছি। আপনাদেরকে আমরা সমাধানের লক্ষ্যে সুযোগ দিব। আর যদি আপনি যদি এটা বলেন যে আপনার সম্মান নেই, তাহলে কিন্তু বাবা আমরা মামলা সারা দেশ বিশ্ব জানবে। হ্যাঁ, অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? অন্যায় যে করবে আমি বকাতে সমাধান কোথায় বলেন আপনি? আপনি কথা বলেন। তাকে কি জিজ্ঞেস করে স্যার? তাহলে আপনি শোনেন, যারা কান্না করে তাদেরকে কিন্তু আমরা নেগেটিভ ধরে নেই, যারা কান্না করে তারা পজিটিভ না। আমি কাঁদতেছি আমার মাল লাগে আমার ভাই না, আপনার মাল লেগে আপনি অন্য সময় কাঁদবেন, এখন কেন? আমাদের সময়ের তো মূল্য আছে। আমি আসলাম, আপনি এখন কান্না করে আপনি আমাকে আপনি ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন, সেটা তো আমি নেব না। না, আপনার ছেলে মেয়ে কজন বাবা? আমার 3 ছেলে ওনারা কোথায়? ভার্সিটিতে? বউ আছে ডাক্তার, উনি গেছেন মা উনি আপনার ভাবি হয়? ওই ওনার লেনদেনটা শেষ করেন না কেন? উনার লেনদেন নেই না, এই মুহূর্তে দিব আমি, স্যার লেনদেন না, এখানে বিষয় এই মুহূর্তে দিব আমি। এখানে উনি টাকা ফাইনান্স দাঁড়ান। স্ট্যাম্পের উপরে একটা জায়গা আছে, হ্যাঁ। উনি ওনার বাপের বাড়ি যে সম্পদটা পাবে ওই জায়গাটা তার ভাইকে সে বিক্রি করে স্বার্থে উনি বায়না করে টাকা নিয়ে আসছে স্ট্যাম্পের উপরে। 3 স্ট্যাম্পের উপরে টাকা একবার যেই 2 লাখ টাকা নিছে ওইটাতেই কিন্তু তাহলে জমিটা হয়। নিল না কেন? আমাকে জোর করে ধরে নিছে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে আমরা শহীদ ইসলাম কি হয়, আমার কথাটা একটু শুনেন। উনি টাকা, আমি যে টাকা আনছি সত্য কথা বলেন, আমি যে টাকা আনছি ওনাকে আমার টাকা 27 স্টেমে সই করে আনছি। আমি কইছি কি সাদা স্ট্যাম্পে বলতে শুনে না টাকাটা আনছি কোন সালে, এটা বলেন। আছে সব বাবা আপনি আনছেন তো? আপনি তো একটু আগে তো কিছু জানেন না। আপনি না টাকা একটু আগে আপনি কান্না করতেছেন, আপনি কিছু আমার কথা বুঝেন। জায়গাটার উপরে তো ওনার ঘর করছে উনি, শুনেন জায়গাটার উপরে তো উনি ঘর করছে। কিসের ঘর করতে? কোন জায়গা? উনি এটা তো আমার বাপের পুরানা বিল্ডিং, আমি তো কলেজে পড়ি। আচ্ছা আপনার সেটাই তো আপনার বাপের জায়গাটা, যেহেতু এখন তো আমি আমার বিল্ডিং আমি ওরে রিসিভ করছি বিয়া, আমার বিল্ডিং আমার ঘরে আইয়া এই মাত্র না সে বললো সে না আপনার বিয়ে দিছে না আপনি তার বিয়ে করেছেন। বড় কেটা? বড় কে? আপনি কি বড় ভাইয়ের ওয়াইফ? আমি বিয়ে দিছি। আপনি কি আমি ছোট? বড় ভাবি। আপনি আপনার ভাই আমার আয়সা সালাম করছে, আমি তো ডিগ্রি ইসলাম দেখেন, ইসলাম দেখেন। অর্জন বিয়ে হইছে। এই জায়গাটা প্রথমে আমার ইসলাম করে যাই আপনার জন্য তো সময় জায়গা খালি থাকে দশও দিতে পারে। দেখেন ভাইয়ের বাড়ি কেমনে ভাঙে দেয় আমার সাহেবের হাড়ের সমস্যা, কোটি কোটি টাকা দাম। এরা ভালো কথা, সে কথা সমাধান করেন। এই শুনেন, আমার দিয়ে তাকান মা, কথা বুঝতে হবে আমারও। আপনি আমার কথা বলছেন, আপনি আমার কাছে গিয়েছেন, আমি আপনার পক্ষে কথা বলবো না, আমি যেটা রাইট সেটা বলবো। আমি সমাধানের লক্ষ্যে এসেছি। হ্যাঁ না শুনেন আমরা আরে বাবা এদিকে আসেন, আপনি তো আসলে সিনক্রেট লোক তো আপনি। আপনার কি থানায় গেলে ভালো লাগবে? আপনার ছেলেদেরকে ভার্সিটি থেকে ডাকালে ভালো লাগবে? এই জমিটা কিন্তু এটা কিন্তু এই জমিটা। হ্যাঁ, তো এদিকে আসেন কাছে। এই জমিটা এই যে ভাঙতাছে। আমি আপনার ঘরে ঢুকবো না তো, আমি ঘরে আপনি ঢুকবো না। না চেয়ার লাগবে না বাবা, চেয়ারে বলবে না। আমাকে
বাবা স্বজন প্রীতি লাগবে না, স্বজন না না না, আমি একা বসবো না এখানে, এই যে আমার ভাইয়েরা আছে। সব চেয়ার দিব আর বলবে না, দেখেন না, আমরা বসবো না, শুনেন, বসবো। কথাটা বলেন। একটা বড় জিনিস। মুরব্বি আছে, বসে থাকো। বসেন, উনি বসেন। না, যদি আমরা সবাই বসতে পারি তাহলে বলবো। হ্যাঁ, এখানে না না, এখানে আমার সব আমার মুরব্বী, হ্যাঁ বুঝতে হবে। না না না, আমরা সারাদিন দাঁড়ায় কাজ করে অভ্যাস। আপনি শুনেন, আমি বলি- আচ্ছা আমরা কাজ করি, আন্টি শুনেন। আমরা এটা পরে কথা বলে এটা শেষ করি। আপনি চেয়ার দিয়েছেন, চেয়ার দিয়ে লাভ নাই। সম্মান করেছেন আমাদেরকে, খুব ভালো লাগছে সেটা। আপনি আমার আপনারা যা বলবেন তাই, not না না না, নট লিগ্যাল যেটা। আমরা যা বলবো না, আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। এই যে আপনার belongings টা আমি লেখেন। আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। ভাই টাকা দেখেন ছিলাম। স্যার কি বলে। আমার কথা শুনেন বাবা, আমার কথা শুনতে হবে। আমরা হচ্ছি মানবাধিকার লিগ্যাল এইড, যারা ন্যায্য অধিকার পাচ্ছে না, আমরা বিষয়টা মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় কথা শুনেন, মাননীয় মহাপুলিশ পরিদর্শক, আমাদের আইজি মহোদয়, আমরা প্রত্যেকটা জায়গায় স্মারকে অবগত করে আমরা আসছি। এখানে কি হচ্ছে না হচ্ছে, এই যে আমার অন ক্যামেরা আছে স্বচ্ছতার জন্য। ক্যামেরা তারা ভয় পাবে যারা দুর্বল, যারা মিথ্যুক তারা ক্যামেরা ভয় পাবে, আর যারা সচ্ছল সৎ সাহসী তারা ক্যামেরা দেখে সাধুবাদ জানাবে। ঠিক আছে, এই তো আপনারও আছে আমারও আছে। এখন আমরা কথা হচ্ছে, আমরা মামলার পক্ষে না, আমরা কাজ করতেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য, মামলা কমানোর জন্য, পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্য। উনি আমাদের কাছে গিয়েছেন, মোটামুটি সত্যতা আমরা আপনার কথা থেকে কিছু বের হয়ে আসছে, আরো বের হয়ে আসবে। না, আমার কাছে 2 লাখ টাকা পায়, এটা নেয় না, খালি এই করে যে, জায়গা এই দেয়, খালি সেটা- করে না না, জায়গা দেয়। এখানে মোট মূল্য এটা তো টাকা পাওনা না। আপনি একটা না, যা না, জিনিস এইটা না তো, এইটা তো হলো আরেক জিনিস। সে আমারে এইটা আমি তাকে করে দিছি, কি করে কো, এই যে ম্যাজিস্ট্রেটের সামনে যে গেলাম, কইলো আপনি বিক্রি হয় না, পাওয়ার করে দিছি। পাওয়ার দিছে, হ্যাঁ, পাওয়ার দিছে। পাওয়ার মধ্যে লেখা আছে, টাকা দিছে যেটা আমি লেখা তো আছে। অন্য তো পাওয়ার ক্যান্সেল করি নাই, কিন্তু পাওয়ারে আমাকে 1 টাকাও দেয় নাই। লেখা আছে। এই পাওয়ারে কি তুই টাকা দিছ? হ্যাঁ। আপনারা দুজন হজ করছেন, শুনেন, এই যে দুজন হজ করছেন। ওইখানে এই পাওয়ারে আমার ভাইয়ের সাথে একটু কথা কোন, সে তো ভাইবো। পাওয়ারের সময় আমি টাকা নেই নাই, আমার ছেলেও ছিল। কেডা? আচ্ছা আমি একটা জিনিস, আমি শর্ট করে নিয়ে আসি, আমি একটু শর্ট করে নিয়ে আসি। না, টাকার কথা বলি। বাবা যেখানে সমাধান আছে আমি নিয়ে আসছি। এইগুলা বছরের পর বছরও শেষ হয় না। না, না, টাকা আপনাকে দিয়েছে, এটা প্রমাণ। যেখানে সমস্যা সেখানে ওষুধ দিতে হবে, বুঝতে হবে। আপনি টোটাল কত টাকা দিচ্ছেন? 4 লাখ। 4 লাখ টাকা দিচ্ছেন। কত বছর আগে দিচ্ছেন? একটা দিছি 10 সালে, আর একটা দিছি এই যে এটা হইছে না, সেই দিনই ওই নতুন বাজার, ওই তার অ্যাকাউন্টে এই এত তারিখে তার ছেলে আমি গিয়া 2 লাখ টাকা দিছি। মানে গেলি তো এটা ফুটা বুবু কথাটা। আচ্ছা, হ্যাঁ, এই 2 লাখ 4 লাখ। আমাকে আমার ভাইয়ে বলে 60,000 টাকা নেয়। কিসের জন্য আমার ভাই আমাকে 60,000 কথাটা টাকা বলছেন দেয়? আমি? আহাদে, শুনেন, এটা বলে আপনারা শুনেন, আমি বলি, এইগুলা দুনিয়ার ইতিহাস বললে সারাদিনে শেষ হবে না। আমি উনার চাওয়াটা শুনবো এবং উনার চাওয়ার উপরে আপনি আমাকে উত্তর দিবেন। আমি আপনাদের কাছে একটা আবদার চাই। আমার তো মানে বাবা নাই বা ইয়ে নাই, আমার মায়ের কিছু সম্পত্তি এরা বুক করে বিক্রি করছে, বিক্রি করে এই 2 লাখ টাকা নেয়ও না, আমি হাদি নেই নাই, এটার বিনিময়ে বিক্রি করছে। পরে আমি গেছি, পরে গেলে পরে আমার বলে কি যে ওরা বলে তোমার অন্য হান্দে দিব, ফার্দার আমাকে অন্য হান্দে দেয়ও নাই। 2টা জায়গা বিক্রি করছে, আপনি জিজ্ঞাসা করেন। একটা হইলো সরো হাঁস খাওয়াই লয়ে গেছে গুন্ডা, মমি সিংহের শ্রেষ্ঠ গুন্ডা করে লইয়া গিয়া বিক্রি করছে। আমি নির্জয় আয়া পড়ছি। আমার ছেলে আমি গেছি কি গো, তোমরা কি জানো না আমি যাচ্ছি আমার মায়ের জায়গাটা, আমি ছোটবেলা গেছি, এইটা তোমরা এইটা করলে এই একটা গেল ফার্দার। আমি আর এখানে আমার বোঝে এইটা আমি 12 লক্ষ টাকা পাইয়া এখানের মধ্যে ওরা আমার একটাও দিছে না, গেল এটা। আরেকটা গেল ভাই আমার বলতো যে এই জায়গাটা মার, আমরা ছোটবেলা গেছি, বোন তুই 1 লাখ টাকা নিয়ে এটা মীমাংসা করে আলা। আমার এই বলতো বা নাই দিত, আমার মাথাটা হাতাই যাইতো। গেল একটা, আচ্ছা আরেকটা গেল। তারপর আরেকটা হলো আমার মায়ের 50% জায়গা, আমার 2 ভাইয়ে 20 করে পা, আর আমি 10% 20 পয়েন্ট পাই। আরে বাবা উনি দিছে কিনা এটা আপনি? এইটাও বিক্রি করতে আমাকে দেয় না, এই 2 লাখ টাকার বিনিময়ে। কিভাবে? মুখে কথা। এর নিচে মাসে না, না, নিচে আমার সঠিক, আমার দেয় না, উনি যে কথাগুলো দেয় না, বলেন। দেয় না, বোন বিক্রি না, করছে। সঠিক, আমি বিক্রি ও, সত্যি, আমার বাইকটা রাখছে। আমার বাইকটা রাখছে না, আমি গেছি, আমি আমার কিন্তু উপায়টা কলার মধ্যে টিভি আপনি কিন্তু আসলে সিনকেট পাবলিক, আমরা বুঝি। আমরা কিন্তু মানুষ কথা বলে বুঝি। আচ্ছা, আমি কথা বলবো স্পষ্ট। হ্যাঁ, এখানে কান্নার কি আছে? হ্যাঁ, আমি জমি বিক্রি করলে তো কাগজ আছে। আমি জমি বিক্রি করলে তো কাগজ আছে, কাগজ দেখাবার করবেন। বাস কথা আমার শেষ। হ্যাঁ, আমি লিগ্যাল, আমি আনলিগ্যালে যাব না। আমি একটা জমি শুনেন, দাঁড়ান, আমরা শুনেলে ওনার হয়তো দুঃখ থাকতে পারে, ওনার বুঝতে হবে। হ্যাঁ, ওনার হয়তো দুঃখ থাকতে পারে। আজকের ওনারা এত কিছু করে আমার জন্য পুলিশ নিয়ে আসছে, এই যে আইনের লোক নিয়ে আসছে। এদিকে আসুন মা, এদিকে আসুন আপনি।
সিন্ডিকেট করে বাইশটারে দিয়ে এই যে জমি বেচে ওনার কোনো প্রকাশ করে নাই। আপনি আমি তো একটু বাপের বাড়ি যাবার ফিরে আমার এই দেখুন কোনো কিছু দেয় বাবার বাড়ি কেমনে যাবো আমার কাছে বেচছে আবার আপনি বলেন আমাকে ক্লিয়ার বলেন শুনুন, আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে বসেন। এই আপনারা কি ভাড়াটি? ভাড়াটিয়া ভাড়া। এই কয়েকদিন আসছে যারাও দেখছে আমি আপনারা দুজন লোক আসেন তো, সামনে দরকার আছে। দেশ তাইলে কান্নাকাটি করে বুঝেন। কই যে আমার জোর করে আনছে আমি দিতাম না আমি কয়েকদিন আসছি আমার সাথে এরকম ব্যবহার করে খুব খারাপ ভাব ব্যবহার করে আর খালি এরকম করে বাবা যেমনি সমাধান হবে এই আমরা লিখে সমাধানের রাস্তা বলে দাও। আমরা লয় দিব। আমার মায়ের স্বামী মার নামে হতো করে আইছি তাই তো কিছু এখন শুনেন, এইখানে যে জায়গাটা এখন আপনার সাথে একটা কথা চুক্তি বরিবনা আপনাদের কি উনি মালিক এখন বর্তমান দাম আছে বাড়িওয়ালা 50 লাখ টাকা সাথে থাকেন তো আপনারা একটু দাঁড়ান। উনি এত কান্না করে তো দাঁড়ান একটু। এই এই ভিতরে যান, না ওইটার দাম হইছে 50 লাখ এটা জানার দরকার আছে। এখন বর্তমানে যেটা এটা তো 20 এই আর কেউ আছেন একটু দেখেন তো। এই ওইটা বেচছে ওইটা 18 লক্ষ আবার আরেকটা বেচছে ওইটা 50 লক্ষ এখন না না আমরা প্রথম থেকে আচ্ছা আমরা নিচে গেলে কি হয়? এখানে জায়গা সংকট, আমরা নিচে এদিকে আসেন, নিচে আসেন। রাস্তা তো সাইডে বসে আমার রুম আছে না রুমে না, আমরা নিচে এই যে এখানে নিচে নিচে আসেন আসেন রুমে বসবো না, এইখানে আসেন, আপনি দিয়ে আসেন, ওনার নিয়ে আসেন তো। এরকম করে আর কান্নাকাটি করে মানুষের যাতা কথা মানুষের কোন দাবি দেয় না মানুষের ভুল লাগে আছে আছে আমি কয়েকদিন আসছি আছে আবার একটু সিনকেটও আছে। এইখানে দাঁড়াও। আছে উনিও বঞ্চিত বাপের বাড়ির সম্পদ থেকে না না এই আপনারা ভাড়া থাকেন এখানে? আমি নিজে এটাও লয়েছি কাগজ আমরা যাবো হ্যাঁ যাবেন সরজমিনে যাবো দেখবেন আমি মহিলা কিরকম আমি এইটাই চাই আমার এই টাকা দেন একটা মাদ্রাসা আছে রুম খালি রুম কোনটা এই বাবা আপনি নিয়ে আসেন। এই এর কথা কম বলেন, এদিকে আসেন। আমি আমার দেন চাই না দেন কিন্তু আমি চাই আমার সত্যটা প্রকাশ আপনারা আমার দেন চাই না দেন কিন্তু আমার সত্যটা প্রকাশ হবে। আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দিবেন। আচ্ছা, ঠিক আছে। এক্সট্রা কথা বলা যাবে না, extra কথা টপিক আমি- চেঞ্জ করা যাবে না। হ্যাঁ টপিক একটা চেঞ্জ করতে হ্যাঁ কোনো চেঞ্জ করা যাবে না। উনি বলছে 50,000 দর্জি 20,000 রুপে একটা 20 লাখের রুপে একটা টাকা হয় 14 বছর আগে টেলছি 20 লাখ তো হইতেই পারে নাকি জমিনের মূল্য বাড়ছে আমার টাকার মূল্য বাড়ে নাই আর আমার যে সিন্ডিকেটটি করছে হ্যাঁ আমার বাইক গেলে আমরা দেখিয়া কইবেন যে এই মহিলা কেমনে ধৈর্য চোখ করছে কেমনে ধৈর্য মানে ভাইয়ের বইনি এরকম করতে আচ্ছা পারে। এখন আপনার মানুষ আমরা মননশীল না, অবশ্যই, মরতে হবে না আমাদের। অবশ্যই। মনটা পরিষ্কার করে হ্যাঁ বলেন তো আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা আমি ওই যে 2 লাখ টাকা আগে যে নিছে এই যে এটা মধ্যে লেখা এই যে দেখেন না আমি বলেন মুখ আমি দেখছি তো, এগুলো তো আগেই দেখাইলেন আমাকে। 57% জমিন এর অর্ধেক 2 লাখ টাকা বলছি এটা হচ্ছে 13 টাকা দিন এখন কি আপনি 13 উনি কি লিখে দিবে আপনাকে? হ্যাঁ লিখে দেয় নাই? না এর মধ্যে লেখা আছে টাকা নেওয়া উচিত একবার ছাইড়া দিলে দ্বিতীয়টা দেখো তো একটু পড়ো তো। ওনারা জিগাও তো এই সাইন টাকার উনি স্বীকার করে জিগাও সাইন টাকার। লেখা আছে দেখুন টাকা পয়সা নেওয়া এই যে কি কারণে টাকা নেওয়া শেষ সে একবার ছাইড়া দিলে রেখে দিতে বাধ্য থাকবে না আইনত দণ্ড দিতে হবে শুনুন শুনুন এনে দাঁড়ান আমি শুনবো আপনার এই বাড়ির ভালো আর আমি জায়গাগুলো মানুষের আমার চাচি যদি আছে ও আমার বাড়ি আছে আমি ফুটুতে বড় হয়েছি এদিকে শুনে খালা খালা আমার কথা শুনেন আপনার প্রাপ্য যেটা এটা বসে আসছেন না আমরা শুনেন ঠিক বিচার করার জন্য আমরা সঠিক আমরা ন্যায়ের পক্ষে আপনার জায়গা শুনেন ওনাকে আপনি আমরা একটা আমাকে একটা শুনেন, একটা পুরুষ মানুষ দেন তো আপনার একটা ছেলের সাথে। ইব্রাহিম মরে গেছে বাবার কাছে কানাডা না কেউ নেই আচ্ছা নাই ওনার কি গার্ডিয়ান কেউ নাই আর? বাইরে গেছে কিন্তু না আশা বলে নাম্বার তো ভুলে গেছে আচ্ছা আপনি কি কান্নাটা বন্ধ করবেন? আশা বলে আমার একটু লয়ে দেন আমি সই করে দিই আমার ভাই আমি তো আসি নাই যে আপনার সই করে দেওয়ার লাগে আমি সমাধান করার লাগে আসছে বুঝেন আমার ভাই অনেক বড় লোক বাইরে দিব এই মাদ্রাসাটা কার? আপনার। তারপরে তো ইজ্জতি মানুষ। হ্যাঁ লয়ে যাচ্ছে কাইটা সব
কি করে স্যার? আমার কথা বোঝেন, আপনি ওনার সাথে যাবেন, আমি কি বলি শুনেন। না, উনার সাথে যাইতাম না, উনি আমার কষ্ট দেখবার নিচে নিয়ে আমি অপারেশন করে আইছি 7 দিন হইছে, আমি করছি আমার তা না গেলে আপনি আমার সাথে যাবেন, ওনার সাথে যাবেন না, তাহলে আমারে কেমন লইয়া হবে? গেছে গা, লইয়া গিয়া খাম আমরা দেয় না। এখানে যাবো, ঘটনাস্থল সত্যতা যাচাই করব, যাচাই বাছাই করার পরে আপনি যদি প্রাপ্য কিছু পেয়ে থাকেন সেটা আপনাকে দেওয়া হবে, এটা ওনারে দিয়ে আসবেন। কি আমরা কি বলি শুনেন, টাকা এটা দেন, টাকা নেই না, টাকা নেই না। শুনেন, আপনি যদি এখানে আরো প্রাপ্য কিছু থাকেন তাদের ভিতরে যদি আপনি পান, তিনবার শুনেন, আমরা তো ভাই, এরপরে আমার সিন্ডিকেট করে আবার 2 লাখ নিছে। ওই আমার ভাইয়ে 10 টাকা দা, আমার 5 টাকা দেও, আমি বাইরে লিখতে দেই, আমার ভাই কিছু না দে। সুন্দর কথা। এরকম কথা কয়ে কে আমার ফিরে শুনেন, এটা মিথ্যা কথা কই, 2 লাখ টাকা দিয়া খালি আমারে খালি এই জ্বালাবার চাই, খালি জ্বালাবার চাই, খালি জ্বালাবার চাই। আমরা মসজিদে না লেখো নামটা লেখো, ইয়েটা লেখো। এক জমিন 2 বার করে হচ্ছে। রেস্টুরি করে রেস্টুরি দেখা করে দিছে 22 তারিখ দিছে। রেস্টুরি দেখা আমি কইছি পাওয়ার দিছি বেচা তুই লয়ে টাকা 2 লাখ টাকা আমার টাই নাই, এইটা কইছি। মোবাইল নাম্বারটা বলেন। লেখা দে এই খালাম্মা, কারণ আমারটা উশিল। এই, কোন রেস্টুরি করি না আমরা কিন্তু বুঝি আপনার যে টোনটা, এই যে কান্দেন, এই যে টোনটা চেঞ্জ হয়, সেটা কিন্তু আমরা বুঝি। আপনি আপনি ঠিকভাবে কথা বলেন, ভালো হবে। আপনার প্রাপ্যটা কি, আপনার লিগ্যাল যেটা আমরা ওটা দেখবো। আমার একজন প্রতিনিধি এই কথা বলেন, আমার মাথা ঠিক থাকে না। কেন আপনার মাথা ঠিক থাকবে না কেন? বাবা শোনা মাথা ঠিক নেই। এই রে বাবা আল্লাহ। আমরা রমজানের পরে আচ্ছা দাঁড়ান, আমি কি বলি, এদিকে তাকান বাবা, এদিকে তাকান। এই আপনি একজন অন্ধা ভাই কবে যেতে পারবেন ওইখানে কোনখানে? ময়মনসিংহে? আর আমি তো মামি কি? ময়মনসিংহে হ্যাঁ আমি ওখানে গেলে আমি আরো খুশি। খবরে এদিকে তাকান। 22 তারিখ নিয়ে কি করছে, সন্ত্রাসী নিয়ে কি করছে, এই। ওখানে মানুষ সবাই প্রমাণ দিবে। রমজানের পর- ওনার লিয়ে নেবেন। আমার ভাই ওনার লিয়ে নেবেন, ওনার আরে বাবা, এদিকে তাকান। আমার বাড়ি আছে। ওনার ভাই আমার ইস্তেম করে দিয়া ওনার 22 তারিখ আবার জমি যাবে। আপনার ছেলে- আমার তো টানিও এবারে 22 তারিখ 1 লাখ টাকাও নিছে। আপনি কি কি চান? আমার কাছে টাকা 22 টাকার কোনো হ্যাঁ জায়গা তো নিব। না, জায়গা জায়গা নেওয়ার না, পরে জায়গা- আবার 2 লাখ টাকা ফেরত দিব। জায়গা না টাকা কোনটা? জায়গা আগের 2 লাখ টাকা তো এই যে 57% জমিনের অর্ধেক পাই, এই যে পরে দিছে এটা কিন্তু 2 লাখই হয়। তারপর আমার সিন্ডিকেট কইরা আমার বাসা তাকাইয়া আরো 2 লক্ষ টাকা নিছে। দেখেন তো এখানে কি কোনো দাগ নম্বর উল্লেখ করা আছে কি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এখানেও আছে দেখলাম বললো করা সবটির মধ্যে দেখলাম বলে আমি 100 যেমন দাও দেন তাও আমি খুশি। আমি জয় মানুষে জানুক, মর্জিনা। আমার একটাই কথা মানুষে জানুক আমারটা যে নিচে খাইছে। আমি কানতাম না, আমি আল্লাহর কাছে আমার এই কথা কইছে কান্দা কি করবি, আর কান্দা কিছু করা পাইছো জানি মাঝে বেকার এইটাতে তো দাগ নাই মনে হয়। আমি আছে আল্লাহর কাছে চাই এর আনছি সারি যা। এর আনছি আমি আল্লাহর কাছে চাই। আমি কইছি আল্লাহ এই কাবিরিল্লাহ একটা মানুষ আমার একটা দাও। এই বাবা এদিকে শুনেন, আপনি ফাও পেছাল করে লাভ হবে না বাবা, কথা বুঝেন কি বলি, এত সময় নেওয়া যাবে না। রেস্টুরেন্টে হবে এই সাইনটা কার? এটা হ্যাঁ 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 হ্যাঁ। আমারে তো ও না আনুন, আমি 500 সাইন দিয়াম, সমস্যা নাই। আমার এরকম করে দেয় আমার কথা বোঝেন কি বলি, আপনি আপনি কথা এক্সেস বলতেছেন আপনি। এইটা এই সাইনটা মর্জিনা বেগম কার? কার দেন আপনি, কার আমারে সাইন করে দেন, আমি কিছু খবর পাই না। হ্যাঁ যে অবস্থা করে আমার আইয়া, মানে হে বলে আপনি সাইন করেন? হ্যাঁ হ্যাঁ আইনাও কই আমি সাইন করে দেয়া। মানে হে বললে সাইন করেন? হ্যাঁ, আইনাও কই না আমি তাহলে এইবারে কে সাইন করে দেন? এইবার গেছি তো নিছিন ম্যাজিস্ট্রেটে দৌড়ান দিছে ওরে, কলে কলে কইতে লইছে। বাস্তা সন্ত্রাস আছে না, হ্যাঁ। ওইটারে দিয়া ছাত্রলীগের ফলাফাইন দিয়া কয় হারাম, আমি এটা করছি না, এটা বাগান রায়, আমি যাই না, আমি গিয়ে বাগান জোরছি। যাই না। বেজাইল্লা লোক দেখা যায়। এরকম বেজাল্লা, আমার গরম হয়ে থিয়া। আরে বাবা, বাবা কথা করে। বলতে দেন। বাবা আপনার এই লেবাস ছাড়েন তো। এই তো নতুন কথা শুনুন। আমার কাগজ শুনেন, কথা শুনেন। আমার কাগজ দেখেন, আমার কথা শোনা লাগবে না। কথা শুনেন। রেস্টুরি দেখান। আরে বাবা শুনেন, রমজানের পরে আমরা এখানে ঘটনাস্থলে যাবো, আপনি থাকবেন। যদি সঠিক হয়, আপনি যদি তাদের ভিতরে প্রাপ্য থাকেন, আপনি পাবেন, লিগ্যাল টাকাটা আপনি হেরা পাইলে হেরা পাবেন। কথা শুনেন, আপনার জায়গা যে দাম আছে সেই জায়গা থেকে আপনি যদি কিছু পান, আপনি রেট কম বেশি করে দিতে আপন ভাই বাইরে 5 লাখ টাকা কম দে, 20 লাখ টাকা দে, 15 লাখ টাকা। শুনেন, কথা নিতে হবে। কম বেশি কইরা কলফা আছে, কলফা ডবেছে। হ্যাঁ শুনেন, আপনি যদি মামলা ধরে ঝামেলা না থাকে, আপনারা দুজনে দুজনে হজ করছেন, উনি হজ করছেন। না আমার হজ কবুল হয়েছে না, হয়েছে জানি না, আল্লাহ জানে। আর আমি এখন গেছি এখন আপনারা তো আই দারোগা পুলিশ তাই কি- শোনেন আমার কথা বোঝেন। দাঁড়াও সুলেমান, এই যে আপনার বারাটি যারা আছে তারা সাক্ষী থাকলো, এই যে আমার ক্যামেরায় আজকে কি হলো, এখানে কেন আসলাম, কি কথা বলা হলো। এদিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান। ঈদের পরে আমার সই লয়ে যায় যে আমি যাই, কেন আপনার সই দিছে। আপনার সই তো আমি এখন নেওয়ার প্রয়োজন নাই তো। আপনি যাবেন, এটা সমাজ আপনি ঈদের পরে একটু বাবা শোনেন, আরে বাবা শোনেন কি বলি,
ঈদের পরে যে তারিখটা আপনাকে জানানো হবে, আমরা এই ময়মনসিংহ না, আমরা ময়মনসিংহ জেলা এসপি মহোদয়কে, ওসি মহোদয়কে, সবাইকে আমরা জানিয়ে আমরা যে তারিখটা নির্ধারণ করব, ওই তারিখে আমরা ঢাকা থেকে যাব, আপনারা যাবেন, দুইটা পক্ষ থাকবেন এখানে। এই আপনারা কথা বলেন না। আমরা আপনি বুঝছেন আমরা নিরপেক্ষ। এই ওনার ছেলের নাম্বার নেও তো, ওনার ছেলের নাম্বার নেও। আপনি কি এটা বুঝতে পারছেন আমরা নিরপেক্ষ? আমি সুন্দর বুঝতে পেরেছি। পারছেন? তাহলে কান্নার কেন আপনি? আমরা কান্নাকাটি, আপনি বলবেন আপনার যেটা চাওয়া আমাদের কাছে বলবেন। আমার একটু মাথা এই দিদি লাগাইতো আমার ভাই এবার তুই তোর টাকা খরচ করে দিয়া আল্লাহ আল্লাহ গো কি করব এই শুনেন, আমরা একটা কাগজ আমাদের নাম নাম্বার লিখে দিয়ে যায়, আপনারা যোগাযোগ করবেন। আরে ওনার ছেলের নাম্বারটা নেও তো, ওনার ছেলের নাম্বারটা নেও। এ কি এরকম কান্দে সব সময়? না না কান্দে না, আজকে কান্দতেছে। আপনারা তো দেখেন নাই। না না না, ওই তো ভাব আপনার মেয়ে থাকলে আর ভাই থাকলে দুইটা রং থাকলে খুঁজবা ভাই আমার এক রং তোর দুই রং আমার একটা কথা আমি অনুরোধ ভাই আর বোন ভাই আল্লাহ যে আপনার প্রমাণ না দেখাই আমার কথা বুঝেন। আপনি ঈদের পরে আপনি নিয়ে আসছে না, আপনার লাভ। আপনার কি কুমিল্লা? আমি আমার বান্দাকে তাই করছি আমার আপনার যেটা সঠিক এই আমি একটু সহজ করে দিই, যে জায়গাটা নিয়ে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব, সেই জায়গাটা কোথায়? আবার কোন জায়গা লয়ে তার সাথে দ্বন্দ্ব না। ওই যে আমার কোথায় বাবা, কোন জেলায়? বলি না এই ময়মনসিংহ জেলাতে। ময়মনসিংহ জেলায়। ওইখানে আমি তাদের কোনো নিবাল লাগে আমি তো একবার খাসি বাবা আমি খাসি বাবা মানে করে এই বাবা, এই শুনেন, তাহলে প্রমাণ দেন। আমি কথা বলতে দেন আমাকে। এই দাঁড়ান, আমি যেটা প্রশ্ন করব এর বাইরে উত্তর দেওয়া যাবে না, না। ঠিক আছে? আপনার যে জায়গাটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে ময়মনসিংহ, ওইটা কার বাড়ি? আমার শ্বশুর বাড়ি। আপনার শ্বশুর বাড়ি। আপনার কার বাড়ি? এটা ওইটা আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি। আর জায়গা আপনার বাবা যেটা বলি সেটা বলবেন। আপনার হচ্ছে শ্বশুর বাড়ি। ঈদের পরে একটা ডেট নির্ধারণ করব, আপনি ওইখানে থাকবেন, আপনি ওইখানে থাকবেন, স্থানীয় লোকাল জনগণকে ডাকবো, চেয়ারম্যানকে ডাকবো, আমরা বিষয়টা জানবো, যেটা সঠিক আছে সেটা হবে। সুন্দর আব্বা ঠিক আছে? আমি এই ছোট্টই ফাইটা উঠতেই পারি না এটাই ঠিক। আর ওনারে কইবেন আমি জমি দিয়েছি কাগজটা রাখতে। এই আমার জায়গা বিক্রি করছে বাবা আমরা সারা বাংলাদেশে কাজ করি, আমরা বুঝি। আমি যে ওনার জমি দিয়েছি এই কাগজটা রাখতে। এই জায়গা আপনি অন্য বাহিরে কোনো মানুষের আমি বিক্রি করছি না। করেন না, যেহেতু আপনার একটা ইসলামে এগ্রিমেন্ট আছে, খামায় বুড়ো বয়সে প্রতারণা কোনো মামলা না না আপনি জড়ায় না। আমি এইটা তারে পাওয়ার দিছি, তেমন পাওয়ার আমি ক্যান্সেল করি নাই। সে এতগুলা মিডিয়া নিয়ে আসার কোনো প্রয়োজনই নাই। সে আমার মাথা আতায় দিলেই পারতো, সে আমার জাগালে কেন মাথা গড়ে আমি এগুলা বাবা, এগুলা সবাই বলে। এই শুনেন, আপনি বুঝে নাই, ইয়ং জেনারেশন বুঝে না, বুঝে না, বুঝে না। আমার হাজবেন্ড কোনোদিন কথা শুনেন, আমি দৌড় দিন না, স্থির হয়ে আমার এইবার দেখে আমি অসুস্থ হয়ে আইছি, আমার দুটা বাচ্চা দিছে না, আমি নোক টোক কাটতে আরো আইছি, আমি হুইটলের টাইমে ওষুধ খাবার খাইছি। আমার আঙ্কেল আছেন, এই খালা আঙ্কেল আছেন, আপনার স্বামী আছেন। এই দেখছো টোন চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন। দুই দিকেই আছে, হ্যাঁ দুই দিকেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেতে হবে, নাহলে বুঝে যাবে। আচ্ছা এই আমরা শুনেন, সমস্যা নাই, আমার ছেলে করে আমি খাই এইটা কাঙ্গালি করতে, আমরা গরিব সব খাইব। আচ্ছা আচ্ছা, আপনি যাবেন কবে এটা বলেন, এক কথা কবে যাবেন? আইনে গুলো লাগে যাবো, ওর সামনে আমার বাচ্চা গুলো ঠিক করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইসলামের বড় আছে দেখছেন, বলে দেন এটা সঠিক যে প্রাপ্যনার সেটা তো বলছি, আপনি যেটা উনি সঠিক যেটা পাবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যেটা পাবেন সেটা উনি 2 লাখ টাকা পাইবো, আর জায়গা আমি গাছপাত দিছিলাম, ও
সেটা আমরা ওইখানে গিয়ে দেখবো। আচ্ছা, ঠিক আমরা আছে। আরো মানুষের সাথে সাক্ষী নিব, দেখবেন। ঘটনাস্থলে গিয়ে দেখবো। দেখবেন। যদি দেখা যায়, আমার কথা বুঝেন বাবা, পাওয়ার দিছিলাম, দেখছে দুই লাখ আরে বাবা শুনেন, পাওয়ার দিচ্ছেন না কি দিচ্ছেন এটা কাগজে আছে। বাজার ব্যাংকের টাকা নাও নাই। আপনি পাওয়ার দিচ্ছেন, না পাওয়ার দিচ্ছেন না কি খালি দিচ্ছেন, power দিছি। হ্যাঁ, সেটা কাগজ কথা বলবে। রিসিপ্ট দিছেন আপনি, এটা স্লিপ দিছেন না? না, ওটা স্লিপ আমি রাখি নাই। ওই কয়টা দিছে 2 লাখ। ওই যে হ্যাঁ ছেলে আছে, এরা আশা বলে কবো। ওই গুরুস্থানের জায়গা নিয়া এটা তো দুইটা রেস্টুরেন্ট হয়েছে আমার গুরুস্থানের জায়গা নিচ্ছে তো এটা দাম 10 লাখ টাকা ওয়ালেটার মজা লাগতো এটা আমার 10 লাখ টাকা জায়গা 2 লাখ টাকা লিখে দিতে কি নিছে গুরুস্থানের আন্দোলন বাগান না গেলে তুমি বুঝবে না, আমি গুরুস্থানের সামনে 45 শতাংশ জায়গা ভাই ওইখানে বাবা শোনেন, আর কথা বলবো না, আর সময় নেই আমাদের, শোনেন। দৌড় ফেলে আইছে আয়া কই কি জানা তো বাইরে দেশ না ওহে দুলটা দেশ না আমারে দেখালা আমি কইছি কি এইটা তো 10 লাখ টাকা এটা তুই কয়টা নিবি কলে 2 লাখ টাকা আচ্ছা শুনেন, পরে 2 লাখ টাকা দেয়া দিছে এই দাঁড়ান, আমার কথা বলছেন, আরেকটা কথা বলবেন না, ওই বিলটাতে হেল্প করতে আরেকটা কথা বলবেন না, আমার কথা শুনেন, কাগজ কথা বলবেন, ব্যাপার ওই না আরেকটা শুনেন, টাকা দুইটা দলিল হইছে আমার কথা বুঝেন, আর ওইটা নিয়ে এই শুনেন, 2 লাখ টাকা আমাদের ভূমিমন্ত্রী কি বলছেন, দলিল যার আরে ভাই না বাইরে ভাই আরে ফাঁসি দিবা যদি মিথ্যা কথা হয়ে থাকে আমারও দিবাই আমি যদি মিথ্যা কথা কইতে আমারও দিবাই তাহলে আর পুরো জন্ম এরকম জর্মিব না 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 পুরো জন্ম আর এরকম জর্মিব না এরকম অত্যাচার করবো না এরকম সময় নষ্ট করবো না দুইটা হইছে দলিল একটা এটা গুরুস্থানের সামনে দেখুন গাবালা হাঙ্গর বাড়ি গুরুস্থানের সামনে 45% এইটা ও কয় লাখ টাকা দেয় আরে বাবা, কথা বেশি বলেন আপনি। 2 লাখ টাকা দেয় এটা রেস্টুরেন্ট করে স্যার যেটা 20% 60 রোজা আছেন? রোজা রাখছেন? এটা না পাওয়া সত্যের জন্য যে হাত করবো হ্যাঁ, সমস্যা নাই রোজা রাখছেন নি আজকে? সত্যের জন্য যে হাত করবো রোজা রাখছি এত কথা কইেন না, এত কথা কইলে গলা শুকাই যাবে। আমাদের বাড়ির সামনে এক পুলিশে কিনছে হ্যাঁ 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 একজন আর ওর দেখানি ওহেদুল আমার বাচ্চানি বাচ্চা যে ফুফুইন দা আটবাম এটা হুন হ্যাঁ দৌড় ফেলে আইছে আঙ্গরুনু এই বাসা জীবন আয় না আমি কই কিরে এটা কে লাগে আইছে জীবন আয় না পরে এই 2% জায়গা 2 লাখ টাকা দেনিছে মন হইছে আর এই যে পাওয়ার 20% 60 মানে এখন মনে হইছে? এইটা পাওয়ার এইটার মধ্যে কোনো কথা নাই তাইলে দুই সাইড ঠিকই পাইলাম। কোন 2 সাইড ও আচ্ছা, এই যে এই ভাই একটু আসেন তো। 2 আমি জায়গা দিছি 20 লাখ টাকার জায়গা হ্যাঁ আমার 2 লাখ টাকা দিছে এই আপনার একটু দাঁড়ান, সেটা 2 লাখ টাকা আমার এইটা আপনি কি হন ওনার ছেলে? আর আপনি এই আপনি কি হন? ওনার বড় ছেলের আপনার ভাবি। এতক্ষণ ধরে আপনারা কথা শুনেন না? কোথায় ছিলেন? এখন উঠছেন? এদিকে আসেন দুইজনে। আমি যে 2 লাখ টাকা আশা ভুলে করতেছে আরে বাবা চুপ থাকেন তো, আপনি কথা এক্সেস বলেন আপনি। এই, আপনি দিয়ে আসেন, ঘুমিয়ে উঠছে এই আপনি দিয়ে আসেন, এই দিয়ে আসেন, আপনি আসেন। বইনের বাড়ি হামলা করে আমার বাইরে আপনার একটা কথা বলবেন না, এখন আর কথা বলা লাগবে না। আপনি ওনার ছেলে? এই আপনি দিয়ে আসেন। মুরগি দিয়েছেন ওনাকে চিনেন? ওই পাশে যান, ওই পাশে থেকে এই পাশে ফিরেন। একটা লোক কোনো সাইড টু করবেন না, কথা আমি বলবো যেটা এটা শুনবেন। এই এইখানে যান আপনি। আপনার মামি হয়? আচ্ছা, আপনার মামি এবং আপনার মা ওনাদের মাঝে একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান এবং সেটা আমরা এভিডেন্স পেপার। বাবা কথা বলবেন না আপনি, আপনি কথা বললে আপনার সাথে আমি এখানে কথা বলবো না, আপনি ওইখানে গিয়ে কথা বলবেন। এত এক্সেস কান্নাকাটি ভালো না এগুলা। আপনি কথা বলেন, কথা বলতেছে এর মধ্যে আমরা উনি তো একটু ইমোশনাল না ইমোশনাল উনি না, আমি জিজ্ঞাসা করছি তো উনি হ্যাঁ গেছে যে মাম্মি আজকে আপনাদেরকে নিয়ে আসছে হ্যাঁ। আগে উনি একা আসছে এই মহিলাকে তো হেসেল করতেছে কেন হ্যাসেল কেন করবেন? নো হ্যাসেল, hassle করতেছে। এটা যেটা সঠিক সেটা হবে। হ্যাঁ আপনাদেরটা আমি হেসেল করতেছি সেটা বলতেছি না হ্যাঁ। কারণ আপনারা আইনের লোক আপনাদের হ্যাঁ, লাইসেন্স হ্যাঁ, আছে কিন্তু হ্যাঁ। এই যে উনি আসতেছে এইসব নিয়ে ওনারা আরো আগে অনেক হেসেল করতেছে এই জন্য আর উনি ঘাবড়ে গেছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি। আমি কি বলি শুনেন, জি, জি, বলুন। আপনি কি করেন? আমি স্টুডেন্ট বলতেছেন আপনার কয় ভাই? 3 ভাই বোন আছে? আপনি সবার ছোট? আপনার বড় ভাই কি করে? ও বাইরে থাকি কোন দেশে? কোথায় আছে পর্তুগাল পর্তুগালে। এর বড়জন? মানে একদম বড়জন বাইরে থাকে
যুক্ত গেলে আর আপনার ইমিডিয়েট বড় আর আমার ইমিডিয়েট বড় ভার্সিটিতে পড়াশোনা করে। কোন ভার্সিটিতে? গ্রিন ভার্সিটি। বাসায় থাকে না? হ্যাঁ, বাসায়। আচ্ছা, টাকা পয়সা তো আমরা আর কবরে নিয়ে যাব না, যাব? আচ্ছা, সমাধান ভালো জিনিস না? না মামলা ভালো? সমাধান ভালো। সমাধান ভালো। আমাদের কাজটাকে আপনাকে বুঝতে হবে। আমাদের কাছে যারা অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষ, যাদের কোনো অর্থের জোগাড় নেই, এই বাবা সাইডটা করবেন না, হ্যাঁ, যাদের অর্থের কোনো জোগাড় নেই, সে তার অধিকার পাচ্ছে না, তারা যখন আমাদের সংস্থায়, আমার কথা শুনলেন, আমাদের সংস্থায় যাবে, সেটা আমরা জেনে যেটা সঠিক তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য যা যা করা লাগে আমার সংস্থা করবে। আমার কথা হচ্ছে এই দুই ফ্যামিলি তো আপনার হচ্ছে যে অসহায় না, তাই না? মানে দুইজন। আচ্ছা, সেটা আমার জানার বিষয় না। আমার কাছে আপনি গিয়ে যখন বলবেন অসহায়, আমি আপনাকে অসহায় ধরে নিব। হ্যাঁ, দুই ফ্যামিলি সেবা পাচ্ছেন না, এখানে হ্যাঁ। দুর্বলতা অসহায়, হ্যাঁ। ঠিক আছে? উনি যথেষ্ট আর্থিক আপনার ওইটা না। আচ্ছা, সেটা তো আমার জানার বিষয় না। আমার কাছে উনি মহিলা মানুষ গিয়ে কান্নাকাটি করছে, বাবা আমার কেউ নাই, আমার অর্থ নাই, হ্যাঁ, আমি কোথাও যাওয়ার জায়গা নাই, আমি সেটা আমলে নিয়েছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় ভাইকে বুঝাই, আপনি যদি প্রভাবশালী হন সেটা আমরা দেখে নেব। যত প্রভাবশালী হোক সেটা আমার দেখার বিষয় না, সে যেই হোক, আপনি ধরেন আপনি অসহায় না, সে যেই হোক, হ্যাঁ, আমি সেটা দেখবো না। আমি দেখবো রাইট কি আছে, সে রং আছে, তার মুখোশ আমি উন্মোচন করে দিব আমার ক্যামেরা দিয়ে। এমন কথা হচ্ছে, আপনারা এটা ময়মনসিংহে যে জায়গায় ঘটনা এটা নিয়ে, সেই ঘটনাস্থলে ঈদের পরে আমরা ঈদের পরে একটা ডেট দেব, সেই ডেটে আপনি আপনার মাকে নিয়ে আপনারা উপস্থিত থাকবেন, উনি এখানে থাকবে, স্থানীয় চেয়ারম্যানকে আমি ডাকাবো, লোকাল জনগণকে ডাকাবো, বাড়ির আশেপাশের লোককে ডাকাবো, ডেকে আমরা জানবো যে কোনটা রাইট কোনটা রং, যেটা সঠিক সেটা হবে। যদি ওনার জায়গা হয়ে থাকে জায়গা বুঝাই দিতে হবে, যদি ওনার প্রাপ্য থাকে উনি হবে, যদি দেখা যায় যে উনি টাকা পায় তাহলে টাকা দিয়ে দিবেন, যেটা নিয়ম আছে, যেটা নিয়মে আছে, আর যদি জায়গা পায় জায়গা দিয়ে দিতে হবে। আমরা যাব ওই তারিখে, আপনার মার সাথে আমরা কথা বলবো না। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 24। আপনার অ্যাডাল্ট এবং প্রাপ্তবয়স্ক, আপনার কি যথেষ্ট? আমার আমি ওনার সাথে আর কোনো কথাই বলবো না। এই ওনার নাম্বার সব লেখো, ওনার নাম্বার লেখো। যতক্ষণ আমি ঘটনাস্থলে থাকবো আমার অন ক্যামেরা থাকবে, কারণ হচ্ছে একটু পরে আমি বের হয়ে গেলে বলবেন কি জানেন, পুলিশ আসছে, এসে আমার হুমকি দিয়ে গেছে। পুলিশ নিয়ে এসে এরকম হয়ে যায়। না না ঠিক আমার প্রত্যেকটা কথা আমার ক্যামেরা যাচ্ছে। জানি না সেই হ্যাঁ, আপনার জানার অধিকার আছে। আপনি এগ্রিমেন্ট দিয়েছেন কি আপনারা ঈদের পরে যাবেন, সেটাও কিন্তু আমার অন ক্যামেরায় আছে। ঠিক আছে। যদি আপনারা না যাবেন তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, যাবো বলতে আমাদের সুইটেবল টাইম অনুযায়ী বলেন, আপনার সুইটেবল টাইম বলেন, আপনি বলেন। সুইটেবল আমরা আপনাকে নিয়েই যাবো, আমরা ঢাকা থেকে যাবো না, মানুষের দিকে, তাই না? আমরা একসাথেই চলে যাবো, সমস্যা নেই। ওইখানে যেটা শর্ট, আচ্ছা, লাগলে আপনি আমার গাড়িতে যাবেন, সমস্যা নেই। আরে বাবা ধরবো, আমরা 2 নম্বর ওনাকে আমাদের আত্মীয় 2 নাম্বার হলে ধরবো তো, ব্যবস্থা নিব। এরপরে কবে যাবেন? আপনার সুইটেবল টাইমটা বলেন তো আপনার মাকে নিয়ে। সুইটেবল টাইমটা কবে? ঈদের পরে কবে? লাস্টের দিন যে গেলাম, আরে বাবা কবে যাবেন এদিকে বলেন, সময় নাই তো, চলে যাবো দিয়েছেন। হ্যাঁ? আরে ভাই কালকে তো আমি যেতে পারবো না, আমার তো শিডিউল নাই, আমার বিভিন্ন জেলায় প্রোগ্রাম আছে। জানুয়ারি। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি বাসানটেক থানার অন্তর্ভুক্ত পশ্চিম বাসানটেক ভিলা, বাসানটেক জেলা, ঢাকা। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাননীয় ডিসি মিরপুর মহোদয় এবং অফিসার ইনচার্জ বাসানটেক। আজকে যে বিষয়টি আমাদের কাছে একজন ভুক্তভোগী মা অভিযোগ করেছেন, এদের একটা পারিবারিক দ্বন্দ্ব আছে ননদ এবং ভাবি তাদের ভিতরে। সেই জায়গা থেকে আমরা বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করি, আমরা ডিসি মিরপুর মহোদয়কে অবগত করি, বাসানটেক ওসি মহোদয়কে আমরা অবগত করি। তারই ধারাবাহিকতায় আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমরা এখানে ঘটনাটি জানার জন্য আমরা সর্বোচ্চ সার্বিক আমাদের সংস্থা এবং আমি নিরাপত্তা চেয়েছিলাম। সেই জায়গা থেকে মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় আমাকে এই বাসানটেক থানা থেকে ওসি সাহেব আমাদেরকে সাইদ ভাই এবং জাহাঙ্গীর ভাই, শাহাবুদ্দিন ভাই সবাইকে দিয়েছেন আমাদের নিরাপত্তার জন্য এবং একটি ন্যায়ের পক্ষে যে সঠিক কাজ সেটার জন্য এই বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করে দিয়েছেন। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের যে বিষয়টি আমরা এখানে আসলাম, আমাদের সংস্থায় যে বাদী উনি
এখানে আমার পাশে দাঁড়িয়ে আছেন, যিনি অভিযোগ করেছেন মিসেস রাবেয়া খাতুন, এবং যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন মার্জিয়া খাতুন, সেই আন্টিকে মর্জিয়া খাতুন, ওনাকে পেয়েছি, উনি এখানে আছেন। আমরা এখানে এসে এদের যে বিষয়টা সেটা আমরা জানতে পারলাম, সেই ঘটনাস্থলটা মূল কেন্দ্র হচ্ছে ময়মনসিংহে, তাদের যে দ্বন্দ্বটা। তো সেই জায়গা থেকে আমরা ঈদের পরে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, কারণ যেহেতু আমরা কাজ করছি ন্যায়ের পক্ষে, যে সঠিক তার পক্ষে, আমরা কোনো পক্ষ না। সেই জায়গা থেকে আমরা ময়মনসিংহ ঘটনাস্থলে আমরা যাব, এটা ওনাকে আহ্বান করেছি, উনিও রাজি হয়েছেন। যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার এবং স্থানীয় বাড়ির যারা লোকাল মানুষ আছেন তাদের কাছ থেকে আমরা ডেকে জেনে যে বিষয়টা আমরা জানতে পারবো যেটা সঠিক আছে, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নিব। এবং আমরা যে কাজটা করতেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য, পারিবারিক দ্বন্দ্ব কমানোর জন্য, মামলা কমানোর জন্য, সেই জায়গা থেকে আমরা দুইটা পক্ষকে আহ্বান করব যে মামলায় না গিয়ে আমরা সামাজিকভাবে সেটা শেষ করতে চাই। সেই জায়গা থেকে আপনারা পরবর্তী পর্বে, আপনারা যেদিন আমরা ময়মনসিংহে অবস্থান করবো, আপনারা দেখতে পারবেন যে কি হয়েছে এবং কতটুকু আমরা করতে পেরেছি। আর আজকের বিষয়টি, এখানে স্থানীয় ভাড়াটিয়ারা আছেন, এই যে ওনার ছেলে আছে উপস্থিত, আমরা স্বচ্ছতা এবং সততার জন্য আমরা আমাদের অন ক্যামেরায়, ওনার ছেলেও আছে, যে এখানে কি হয়েছে, কতটুকু হয়েছে, আমরা কি করেছি। এই যে আপনার নামটা কি ভাই? আমিনুল হক। আপনি তো দেখেছেন আমরা যে এসেছি, তাই না? আমাদের কোনো আচার ব্যবহার আপনার কাছে খারাপ লেগেছে? আমরা কি রাইট বলছি কিনা? আপনি কি সমাধানের পক্ষে? সমাধান চান, উনিও সমাধান চান। আমরা আশা করি খুব দ্রুত সময়ে আমরা ঈদের পরে বসে বিষয়টা আমরা সমাধান করব। কিন্তু আমি একটা জিনিস মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যিনি অন্যায়কারী, যিনি নিয়মটা মানবেন না, উনি যত শক্তিশালী হন না কেন, ওনার বিরুদ্ধে আমি এবং সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। একটি অন্যায়কে আমরা মুক্তি দিব, উনি যেই হন না কেন। আর যিনি সঠিক আছেন তার জন্য আমরা কাজ করব। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।